বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী ইশতেহারের মোড়ক উন্মোচন করছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান এবং সাথে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। We would like to respectfully request Amir of Bangladesh Jamaat Islami to formally unveil the National Election Manifesto. সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সম্মানিত আমির জামাতকে। Seeking excuse to our dearest foreign guests, excellencies and diplomats, we will supply our English version within day after tomorrow, inshallah, to your respective mission. That will be ensured, inshallah. Thank you very much. Thank you for your valuable speech. সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে একটু অনুরোধ করছি, আপনাদের সাথে যে টোকেন দেওয়া হচ্ছে সেখানে শেষে একটা কিউআর কোড আছে, আপনারা ওটা স্ক্যান করলে আমাদের নির্বাচনী ইশতেহারের বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোই পাবেন। I'd like to request honorable diplomats to scan the QR code that is given, a token that you have been given. Please go there and you can get the English version of National Election Manifesto. সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আমরা আমাদের ইশতেহারের মূল পর্বে চলে যাচ্ছি। সবাইকে বিনয়ের সাথে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। We now, honorable guests, ladies and gentlemen, now we'd like to invite your attention to the screen. At this point in the program, Bangladesh Jamaat Islami is going to present its election manifesto through an audio-visual presentation outlining the vision, priorities and communities offered to the nation ahead of the upcoming parliamentary election. We kindly request you to remain seated and attentive as we proceed with the audio-visual presentation of the election manifesto. আজ আমরা শুধু একটি ঘোষণাপত্র প্রকাশ করছি না। আজ আমরা ঘোষণা করছি আগামী 5 বছরের বাংলাদেশের পথচিত্র। একটি এমন বাংলাদেশের অঙ্গীকার যেখানে থাকবে ন্যায় বিচার, সুশাসন ও মানবিক মর্যাদা, যেখানে সরকার হবে জনগণের সেবক এবং জবাবদিহিমূলক প্রতিনিধি। এই লক্ষ্য সামনে রেখে আমরা প্রকাশ করতে চলেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহার 2026। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদে বাঁচবে, মর্যাদার সাথে বাঁচবে এবং ন্যায় ও ইনসাফের সাথে এগিয়ে যাবে। এই অঙ্গীকার নিয়ে আমাদের নির্বাচনী ইশতেহারের নামকরণ করা হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার। আমাদের ইশতেহারটি 10টি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। প্রতিটি বিষয়ই এক একটি স্তম্ভের মতো, যা আমাদের নীতির ভিত্তি এবং দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। আমরা যথাক্রমে রাষ্ট্রের সকল নাগরিকের সাথে সমস্বরে 5টি মৌলিক বিষয়ে হাঁ বলতে চাই, আর তা যথাক্রমে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান। যেভাবে কিছু বিষয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে হাঁ এর পক্ষে, ঠিক তেমনি 5টি বিষয়ে আমাদের অবস্থান দ্ব্যর্থহীনভাবে না। আমরা শক্তভাবে না বলতে চাই দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে। এই 10টি বিষয়ে আমাদের অবস্থান নির্ধারণ করে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি, আর এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী 5 বছরের সরকার পরিচালনায় 26টি বিষয়কে অগ্রাধিকার দেবে। 1. জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, ন্যাশনাল ইন্টারেস্ট। 2. বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন, সোশিয়াল জাস্টিস। 3. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া, ইউথ ফার্স্ট। 4. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। 5. আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ। 6.
সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন। 7. প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন। 8. প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। সরকারি চাকুরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ। 9. ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ। 10. সমানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। 11. বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। 12. জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। 13. কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা। 14. 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা এবং 3-0 ভিশন, পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। 15. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। 16. শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। 17. প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা। 18. সংখ্যাগুরু সংখ্যালঘু, মেজরিটি মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। 19. আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা। 20. সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। 21. দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। 22. যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনা, দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা। 23. নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা। 24. ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। 25. সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। 26. সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। বিষয়ভিত্তিক স্পষ্ট দিক নির্দেশনা দিতে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারকে 8টি প্রধান ভাগে বিভক্ত করেছি। প্রতিটি ভাগ তৈরি করা হয়েছে দেশের বাস্তবতা, জনগণের চাহিদা এবং আগামীর সম্ভাবনাকে সামনে রেখে। এই 8টি ভাগ হল: 1. জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ। 2. আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়। 3. টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি।
4. স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন। 5. মানব সম্পদ উন্নয়ন ও জনগণের মৌলিক জীবন মানের উন্নয়ন। 6. সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন। 7. যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ। 8. সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র। এই 8টি ভাগের মধ্য থেকেই নির্বাচিত করা হয়েছে ইশতেহারের কিছু মূল ও অগ্রাধিকারমূলক বিষয়, যা আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। যার শুরুতেই থাকবে সুশাসন ও জননিরাপত্তা এবং তা নিশ্চিতে মন্ত্রী ও এমপি সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ও তাদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করা হবে। সরকারি অফিসে সিসি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে শতভাগ অনলাইনে রূপান্তর করা হবে। 64 জেলা শহর এবং প্রায় 500 উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে। তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখ সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। ডিজিটাল পাহারাদার অ্যাপের মাধ্যমে যে কোনো অপরাধের যেমন চাঁদাবাজি, ঘুষ, নারী নির্যাতন বিরুদ্ধে তাৎক্ষণিক ডিজিটাল রিপোর্ট করা যাবে, যেখানে রিপোর্টকারীর পরিচয় গোপন রাখা হবে। সরকারের আয় ব্যয়ের সব হিসাব জনগণের সামনে উন্মুক্ত করতে আমাদের ইশতেহারে আমরা প্রস্তাব করছি আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল প্ল্যাটফর্ম। আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে। আপনি কি কখনো ভেবেছেন সরকার কিভাবে আয় করে, প্রতি বছর বাজেট কিভাবে তৈরি হয়, আর সেই বাজেট অনুযায়ী টাকা কোথায় কোথায় খরচ হয়? সরকারের আয় আসে আপনার দেয়া কর, বিদেশি অনুদান, ঋণ, আমাদের প্রবাসী হিরোদের পাঠানো রেমিটেন্স এবং সেবামূলক আয় থেকে। আর এই টাকা দেশের বিভিন্ন খাত ও প্রকল্পে ব্যয় করা হয়, যার সঠিক হিসাবটা জানা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার একটি অধিকার। বর্তমানে এই হিসাব জানার প্রক্রিয়া অনেক জটিল ও কঠিন, কিন্তু কেন বারবার আপনাকে এই বিষয়ে অন্ধকারে রাখা হয়? কারণ এই জটিলতাই দুর্নীতিবাজদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে, আর অপরাধীরা থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। এবার সেই সমস্যার সমাধান হবে আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সরকারের বার্ষিক আয় ব্যয়ের পুরো হিসাব দেখতে পারবেন, জানতে পারবেন সরকার কত টাকা কর পেয়েছে, বিদেশ থেকে কত অনুদান এসেছে, কত ঋণ এসেছে, কত টাকা এসেছে সেবামূলক আয় থেকে, এবং মোট কত টাকা রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে। জানা যাবে সেই আয়ের টাকা কোন খাতে কোথায় কত খরচ হয়েছে এবং হচ্ছে। এমনকি নির্দিষ্ট এলাকা অর্থাৎ জেলা, উপজেলা বা থানা পর্যায়েও আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন। নির্দিষ্টভাবে কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে তাও জানা যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যয়ের কোনো অসঙ্গতি চোখে পড়লে আপনি প্রশ্ন করতে পারবেন, প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন। এভাবেই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের আয় ব্যয়ের প্রতি সচেতন হব। দেশের আর জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট। আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি দুর্নীতিমুক্ত সততার বাংলাদেশ। এর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে আমরা নিয়ে এসেছি ডিজিটাল পাহারাদার অ্যাপ। আসুন এখন অ্যাপটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডিজিটাল পাহারাদার অ্যাপটি ডাউনলোড করুন। আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। 6 সংখ্যার গোপন পিনটি সেট করুন। কোন ধরনের অভিযোগ দিতে চান তা সিলেক্ট করুন। অভিযোগের প্রমাণ সংযুক্ত করার জন্য ছবি, ভিডিও, অডিও রেকর্ড করুন অথবা মেসেজ টাইপ করুন। অভিযোগটি পূর্বে রেকর্ড করা থাকলে ছবি, ভিডিও, অডিও আপলোড করুন।
আমি উপরের শর্তাবলী পড়েছি এই লেখাটিতে টিক মার্ক দিন, তারপর জমা দিন বাটনে ক্লিক করুন। অভিযোগের 24 ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে। চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি, ঘুষ, মাদক, সন্ত্রাস, বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রাখা হবে। এখন আমরা আলোচনা করব অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের প্রস্তাবিত কর্ম পরিকল্পনা নিয়ে। 2040 সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করব, যেখানে মাথাপিছু আয় দাঁড়াবে $10,000। কর্পোরেট ট্যাক্স পর্যায়ক্রমে 20% এর নিচে নামিয়ে আনা হবে। বাংলাদেশের সকল ইসলামী ব্যাংক ও বীমা খাতের বিকাশে সহায়তা করা হবে। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। করমুক্ত আয়ের সীমা ক্রমান্বয়ে বৃদ্ধি করে 6 লাখ টাকা পর্যন্ত উন্নীত করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে 7% উন্নীত করা হবে। আমাদের ইস্তেহারের আরেকটি অন্যতম প্রধান অগ্রাধিকার যুব সমাজ ও কর্মসংস্থান। কারণ বাংলাদেশের এই তরুণদের দক্ষ ও কর্মক্ষম করে তুলতে পারলে বাস্তবায়িত হবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। 5 বছরে 1 কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ন্যূনতম 2 বছরের জন্য শিক্ষিত বেকারদের মাসে 10,000 টাকা করে কর্জে হাসানা সুদমুক্ত দক্ষতা উন্নয়ন ফি দেওয়া হবে। দক্ষতা যেমন বিদেশি ভাষা, আইটি, কম্পিউটার মেগা উন্নয়ন করলে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি ছাত্রকে ফি প্রদান করা হবে। দক্ষতা প্রকল্পের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় জেলাভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন SDZ গঠন করে বিনামূল্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা হবে। আসুন দেখে আসি দক্ষতা অ্যাপটি কিভাবে কাজ করবে। দক্ষতা অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করো অথবা ওয়েবসাইটে ভিজিট করো। নির্ধারিত ফর্মে পরিচয়, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের দক্ষতা সিলেক্ট করো ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করো। অ্যাপ থেকে কনফার্মেশন পেজে দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত তারিখে ও স্থানে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ উপস্থিত থাকো। নির্ধারিত স্থানে বিশেষজ্ঞদের পরামর্শে তোমার প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হবে এবং তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রশিক্ষণের সময়ে প্রশিক্ষণের খরচ, থাকা খাওয়ার খরচ এবং সম্মানী সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে চাকুরি, ক্ষুদ্র ব্যবসা, বিদেশ গমন ও অন্যান্য কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে সরকার সহযোগিতা করবে। দক্ষতা অ্যাপের মাধ্যমে তুমি শিখবে এবং শিখতে শিখতেই শুরু হবে তোমার কর্মজীবন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে নারীর সম্মান ও নিরাপত্তা সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি। তাই সুষ্ঠু কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা তাদের সুরক্ষা, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে চাই। নারীর সম্মতি অধিকার রক্ষায় সম্মতি সুরক্ষা কমিটি গঠন করা হবে। নির্যাতিত নারীর সকল প্রকার আইনি, মানসিক, আর্থিক সহায়তার জন্য প্রতিটি জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে। কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হবে। নারী চলবে নির্ভয়ে লক্ষ্য বাস্তবায়নে 1. নারীদের জন্য আলাদা বাস সার্ভিস পিক আওয়ারে। 2. গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন। 3. মেট্রো রেলে আলাদা কম্পার্টমেন্ট চালু। 4. ইমার্জেন্সি কল নম্বর চালু করা। ও 5. নারীর নিরাপত্তায় ইমার্জেন্সি সেল স্থাপন সহ আরো অনেক কিছু। আমার আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করা হবে। এবার আমরা জানাবো আমাদের আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে কিভাবে নারীদের স্বাবলম্বী ও উৎপাদনশীল করা হবে। বাংলাদেশের গ্রাম কেবল প্রাকৃতিক সৌন্দর্য, দেশীয় সংস্কৃতি বা আবেগের কেন্দ্রবিন্দু নয়, বরং এটি আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি।
2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে 5.5 কোটিরও বেশি নারী গ্রামীণ জীবনযাপন করেন। গ্রাম বাংলার এই বিশাল নারী জনগোষ্ঠী একটি নীরব শক্তি। একবার ভেবে দেখুন তো, যদি তারা নিজেরাই কর্মক্ষম ও উৎপাদনশীল হতো, নিজের আয়ের পথ নিজেই তৈরি করতে পারত, তাহলে এদেশের ভবিষ্যৎ কতটা বদলে যেত। এই অপার সম্ভাবনাকে সত্যি করতেই বাংলাদেশ জামাতে ইসলামী পরিকল্পনা করেছে আমার আয়ের সংসার নামের একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে এবং সম্মানজনক জীবনযাপনে উদ্বুদ্ধ করা হবে। এই প্রকল্পের আওতায় একজন নারীকে আমরা কোনো ভাতা প্রদান করব না, বরং তার দক্ষতা ও পছন্দের উপর ভিত্তি করে প্রস্তুত করব সম্মানজনক কর্মক্ষেত্র। এই প্রকল্পে থাকবে হাতের কাজ ও সেলাই, অনলাইন ফ্রিল্যান্সিং, উঠান কৃষি, হাঁস মুরগির খামার, গবাদি পশুপালন, মাছ চাষ ইত্যাদি। এই প্রকল্পের মাধ্যমে আমরা একজন নারীকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেব এবং ব্যবসা শুরুর সকল উপকরণ তুলে দেব তার হাতে। সেই সাথে বছর জুড়ে প্রকল্প পর্যবেক্ষণে নিশ্চিত করব যেন নারীর স্বাবলম্বী হবার এ যাত্রায় কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে না পারে। এই প্রকল্প দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে, যা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। অর্থাৎ হাত না পেতে নিজে উপার্জন করে অন্যকে সাহায্য করার প্রতি তিনি আমাদের উৎসাহিত করেছেন। এই আদর্শকে বুকে ধারণ করেই বাংলাদেশ জামাতে ইসলামী এদেশের গ্রামীণ নারীদের জন্য আমার আয়ের সংসার প্রকল্পটির পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি উৎপাদনশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ। চলো একসাথে গড়ি বাংলাদেশ। এখন আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিকল্পনা সম্পর্কে জানব। 5 বছরের নিচে ও 60 বছরের উপরে সবাইকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। স্বাস্থ্য খাতে বাজেট পর্যায়ক্রমে 3 গুণ করা হবে। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বীমা, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স এবং ডিজিটাল হেলথ কার্ড চালু করা হবে। প্রথম 6 মাস থেকে 1 বছরের মধ্যে বর্তমান সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা যোগ্যতার শতভাগে উন্নীত করা হবে। 300টি অত্যাবশ্যকীয় ঔষধ EML নিয়ন্ত্রিত এবং ন্যায্য মূল্যে প্রদান করা হবে। ধাপে ধাপে 500টিতে উন্নীত করা হবে। বাংলাদেশে একাধিক আন্তর্জাতিক মানের মডেল হাসপাতাল চালু করে মেডিকেল ট্যুরিজমকে ব্র্যান্ডিং করা হবে। উল্লেখিত বিষয়গুলো সহ আমাদের সার্বিক কর্মপরিকল্পনা সম্পর্কে সকলকে বিস্তারিতভাবে জানাতে ও আমাদের ইস্তেহারকে জনগণের হাতে হাতে পৌঁছে দিতে আমরা তৈরি করেছি চলো একসাথে গড়ি বাংলাদেশ ওয়েবসাইট, যেখানে আমাদের সকল অঙ্গীকার ও পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে দেওয়া আপনার মূল্যবান ভোটেই তৈরি হবে একটি নতুন বাংলাদেশ। চলো একসাথে গড়ি নিরাপদ ও মানবিক বাংলাদেশ।